শর্ট ভিডিও করতে করতে রীতিমতো তোমরা হাঁপিয়ে গেছো, কিন্তু কোনো ভিডিওকে ভাইরাল করতে পারছো না। বড় জোর 500-600 ভিউজ আসছে বা 1000-2000 ভিউজ আসছে, আর সেটা সেখানেই থেমে যাচ্ছে, এর বেশি ভিউজ আসছে না। তো কেন ভিউজ আসছে না এটা নিয়েই তোমরা ভাবতে থাকো যে কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না। আমার থেকে অনেক খারাপ খারাপ ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে তো ভালো ভিউজ আসছে, কিন্তু আমার ভিডিওতে আসছে না। সেই কারণটা কি তোমরা এখনো বুঝতে পারছো না। সুতরাং আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তোমরা হয়তো ভিডিও ভাইরাল করতে না পেরে এক পর্যায়ে এমন এসে যায় যে না আর করবোই না ভিডিও, আর ইউটিউব আমি ছেড়ে দেবো, ইউটিউবে আর শর্ট ভিডিও আপলোড দেবো না। আমার ভিডিও তো ভাইরাল হচ্ছে না, তাহলে আমি কেন আপলোড দেবো, এরকমটাও কিন্তু তোমরা ভাবতে থাকো। কিন্তু আমি বলছি আজকের ভিডিওটা তোমরা একবার হলেও দেখো, দেখার পর তোমাদের একটু হলেও ইউটিউব শর্টস সম্পর্কে ধারণা আসবে, আর তোমরা ইউটিউব শর্টটাকেও ভাইরাল করতে পারবে। সুতরাং বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটা। তো সবার প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিনটা খুলে নেব, তোমরা পাশে আমি স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা সেটাকে কিন্তু ফলো করবে। তো সবার প্রথমে আমি আমার মোবাইলের ইউটিউবটা খুলে নিলাম। তো দেখো ইউটিউবটা খুলে নেওয়ার পর কি স্ক্রল করলে দেখো এখানে কতগুলো শর্টস চলে আসে, কিন্তু এখানে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এবার শর্টস দিয়ে সার্চ করলাম, শর্টস লিখে সার্চ করলাম, তো দেখো কতগুলো ভিডিও চলে আসলো, আর সবগুলো ভিডিওতে দেখো মিলিয়নের উপর ভিউ, 15 মিলিয়ন, 16 মিলিয়ন, তারপর 2 মিলিয়ন, 3 মিলিয়ন, এরকম প্রত্যেকটা ভিডিওতে ভিউ। কিন্তু তোমাদের ভিডিও সেখানে কিছুই না, তোমাদের ভিডিওতে 100-200 এরকমই ভিউ আসছে, বা 1000 থেকে 2000 এরকম ভিউস আসছে। তো এই ভিডিওগুলো দেখে কি হয়, আমরা তখন আমাদের আমাদের মনটা কিন্তু ভেঙে যায় যে না আমাদের ভিডিওতে তো ভিউজ আসে না, তখন আমরা টোটালি ডিমোটিভেট হয়ে যাই, আর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। কিন্তু এই ভিডিওগুলো কোন প্রসেসে ইউটিউবে আপলোড দিয়েছে সেই বিষয়টা জানলে হয়তো তোমরা একটু শর্ট সম্পর্কে জানতে পারবে, আর তখন তোমার আরও হয়তো উৎসাহটা জাগবে যে না আমিও এভাবেই করব শর্টটা। তো দেখো সবার প্রথমে এখানে যে প্লাস আইকন আছে, এটা তো সবাই জানো যে প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে ভিডিওটাকে আপলোড দিতে হয়। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে দেখো 4টে অপশন খুলে গেল। 4টে অপশন খোলার পর কি হলো, তো এখানে যে 4টি অপশন আছে সেগুলো হলো কি ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট। তো প্রত্যেকের স্ক্রিনে কিন্তু এই 4টি অপশন থাকবে। তো আমরা সবার প্রথমেই তোমরা এই ভুলটা করে থাকো, কি করে থাকো, যে তোমরা ক্রিয়েট এ শর্ট থেকে তোমরা ভিডিওটা আপলোড দিয়ে দাও। এখান থেকে আপলোড দিলে তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। হ্যাঁ, ভাইরাল হবে না বললে ভুল হবে, ভাইরাল হবে, কিন্তু সেটা খুব রেয়ার। আর হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য এখান থেকে আপলোড দিলে চলবে না। তোমার যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে তুমি তোমার ভিডিওটাকে ভাইরাল করতে চাও, সুতরাং তোমার এখান থেকে আপলোড একদম তুমি দেবে না। তো তোমার আপলোড দিতে হবে যে আপলোড এই ভিডিও আছে। তো এখন প্রশ্ন হলো, তোমরা সবাই নিশ্চয়ই বলবে যে আপলোড এই ভিডিও থেকে তো লং ভিডিও আপলোড দেয়, তাহলে শর্ট ভিডিও কিভাবে আপলোড হবে, সেটা তো তাহলে লং ফরম্যাটে চলে যাবে। কিন্তু না, আপলোড এই ভিডিও থেকে তোমরা আপলোড দিয়ে দেখো ভিডিওটা কোথায় যায়। তো তোমাদের আমি সেটা স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, যে আপলোড এই ভিডিও থেকে আপলোড দিলেও সেটা হচ্ছে শর্ট ভিডিও যায়, সেটা তোমরা ফলো করতে থাকো আমি কিভাবে করছি। তো দেখো এবার আমি আপলোড এই ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি একটা আমার গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে তোমরা এখানে দেখো নিচে কতগুলো অপশন খুলে যাবে, সাউন্ড, টেক্সট, ভয়েস ওভার, মানে ফিল্টার, এসব অপশনগুলো খুলে যাবে। তো আমার যেহেতু এটা মিউজিক ভিডিও রিলস, একটা সিম্পল একটা রিলস, তো এর জন্য আমি আগে গানটা সিলেক্ট করে নিচ্ছি। তো গানটা সিলেক্ট করে নেওয়ার পর কি করব, তো এখান থেকে দেখো গানটা পেয়ে গেলাম, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে গানটাকে প্রথমে আমি অ্যাডজাস্ট করে নিলাম আমার হচ্ছে ভিডিওটার সঙ্গে। তো তোমরা যদি রিলস বানাও তো গানটাকে সবসময় অ্যাডজাস্ট করে নেবে, কারণ অ্যাডজাস্ট না হলে রিলটা দেখতেও ভালো লাগে না, আর সেই রিলটায় রিচটা কম পায়। তো এরপরে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, এখানে দেখো একটা পেন্সিলের মতো আইকন আছে, দেখো পেন্সিলের মতো আইকন আছে, সেটাতে ক্লিক করলাম। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমার থাম্বনেলটা সিলেক্ট করতে হবে। তো শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু থাম্বনেল হয়, তো সেটা কিভাবে এখান থেকে সিলেক্ট করতে হয়। এখানে দেখো আমি এই গোল মতো বক্সটা সরিয়ে সরিয়ে আমার যে পোর্শনটা ভালো লাগছে, যে না এই পোর্শনটা সিটিআরটা বেশি পাবে বা ইমপ্রেশনটা বেশি পাবে এই পোর্শনটার জন্য, তখন আমি ওই পোর্শনটা ওখানে সিলেক্ট করে দেবো। যেমন আমি এটা দিয়ে দিলাম, এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, কারণ এটা রিল ভিডিওর ক্ষেত্রে অতটাও এফেক্টিভ হয় না, অন্যান্য ভিডিওর ক্ষেত্রে এটা
100% এফেক্টিভ হয়। তো আমি এই থাম্বনেলটা সেট করলাম। এবার দেখো এখানে ভিজুয়ালিটি যা আছে সেটা তোমরা যেমন আছে তেমন রেখে এটাকে আপলোড দিয়ে দাও। আপলোড দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের টোটালি কাজ শেষ। এবার আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওপেন করে নিলে আমার চ্যানেল নেওয়ার পর আমার চ্যানেলটাকে আমি সুইচ করে নিচ্ছি, কারণ আমার অন্য চ্যানেল খোলা ছিল। তো চ্যানেলটাকে সুইচ করে নিলাম। নেওয়ার পর এখানে দেখো কন্টেন্ট বলে যে অপশনটা আছে, কন্টেন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো যে শর্টস আছে, শর্টসে আমি ক্লিক করলাম। এরপর ক্লিক করার পর দেখো যে আমি একটু রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখো যে আমার ভিডিওটা এখানে চলে আসছে শর্ট ফিডে। তো তোমরা আমি দিলাম আপলোডে ভিডিও থেকে, কিন্তু আমার ভিডিওটা চলে আসলো শর্ট স্পিডে। তো এখানে দেখো এখানে টাইটেল, এখন আমার হচ্ছে সম্পূর্ণ সেটিংসগুলো এখানে করতে হবে। তো এখানে আছে টাইটেল। তো সবার প্রথমে আমি একটা টাইটেল লিখে নেব। কি করবে তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী একটা সুন্দর টাইটেল লিখে নেবে, যেটা হচ্ছে আই ক্যাচি, যেটা মানুষের চোখে লাগবে, যে না একবার হলেও তোমাদের টাইটেলটা দেখে যদি মনে কিউরিসিটি জাগে যে টাইটেলটা কি এমন লিখেছে, দেখি তো ভিডিওটা, তবে কিন্তু তোমাদের সিটিআরটা বাড়বে। সুতরাং তোমাদের কি করতে হবে, একটা আই ক্যাচি টাইটেল লিখতে হবে। লেখার পর এখানে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো ইউটিউবের ক্ষেত্রে শর্টের ক্ষেত্রে মোট 5টা হ্যাশট্যাগ খুব ইম্পর্টেন্ট। তো কি এই হ্যাশট্যাগুলো আমি বলছি। তো এই হ্যাশট্যাগুলো হচ্ছে সবার প্রথমে শর্টস ভাইরাল, তারপরে গেল হচ্ছে শর্টস, তারপরে যাবে ওয়াইটি শর্টস, তারপরে হলো ইউটিউব শর্টস, তারপরে হলো শর্ট। তো এই 5টা হলো মোস্ট ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ যেগুলো তোমরা প্রত্যেকটা শর্ট ভিডিওতে দেখতে পারবে। 90% শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে এই হ্যাশট্যাগুলো। সুতরাং 90% শর্ট যদি তোমার হচ্ছে শর্ট ফিডে যায়, তাহলে তোমার ভিডিও কিন্তু শর্ট ফিডে যাবে শুধুমাত্র এই হ্যাশট্যাগের কারণে। এই হ্যাশট্যাগটা ইউজ করলে তবেই যাবে। তো এই 5টা হ্যাশট্যাগ তোমরা ইউজ করবে, বাদ বাকি তোমাদের ভিডিও রিলেটেড যে কোনো হ্যাশট্যাগ তোমরা ইউজ করতে পারো। তো এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাকে লিখতে হবে যে ডেসক্রিপশন। তো এখানে দেখো অ্যাড ডেসক্রিপশন অপশন আছে। তো তোমরা এখন বলবে যে লং ভিডিওর ক্ষেত্রে ডেসক্রিপশন আমরা লিখি, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কি প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। শর্ট ভিডিওর ক্ষেত্রেও ডেসক্রিপশনটা ততটাই প্রয়োজন আছে যতটা লং ভিডিওর জন্য প্রয়োজন। কারণ হচ্ছে শর্ট ভিডিওটাও সিটিআরটা করতে হয়, লং ভিডিও সিটিআর করতে হয়, এসইও করতে হয়, তেমনি শর্ট ভিডিওতেও এসইও করতে হয়। তো সুতরাং আমার এবার কি করলাম, আমি টাইটেলটাকে আগে কপি করে নিলাম, নিয়ে আমি অ্যাড ডিসক্রিপশানে গিয়ে সেটাকে পেস্ট করে দিলাম। এরপরেই আমার ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো আমি এখানে পরপর বসিয়ে দেব, বা আমার যদি ভিডিওটার সম্পর্কে কোনো ডেসক্রিপশান লিখতে হয় সেটাও আমি এখানে লিখে দেবো। তো এরপরেই দেখা হচ্ছে সিলেক্ট অডিয়েন্স। তো এখানে দেখো, এখানে কিন্তু তোমরা সব থেকে বড় ভুলটা করো। এখানে তোমরা কি করে রাখো, ইয়েস ইটস মেড ফর কিডস করে রাখো, আর বলে যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। হবেটা কেমন করে, এখানে তোমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে নো ইটস মেড ফর কিডস। সবসময় নো ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করতে হবে। আর তারপরেরটাও যে এজ রেস্ট্রিকশন আছে সেটাতেও নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18 এটা সিলেক্ট করে রাখতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। আর তোমরা যদি দুটোই ইয়েস করে রাখো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো সেরকম রিচ পাবে না, বা ভিউ বলতে গেলে 0 ভিউও থাকতে পারে। কারণ হচ্ছে এই ভিডিওগুলো ইউটিউব বেশি রিকমেন্ড করে না, এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য ইউটিউব ভিডিও কিন্তু অতটা রিকমেন্ড করে না। সুতরাং সকলের জন্য তোমার ভিডিওটা যে বানিয়েছো সেটা তোমার এই সিলেক্টটা করে সকলেই যেন তোমার ভিডিওটার নোটিফিকেশন পায় বা শর্ট ফিডে যায় বা সবাই দেখতে পারে, সেটা দেখতে হবে তোমার এটার মাধ্যমে। এরপরে আছে ট্যাগ। তো ট্যাগে কি করতে হবে, এখানে তোমরা যে টাইটেলে হ্যাশট্যাগুলো ইউজ করেছো বা ডেসক্রিপশনে যে হ্যাশট্যাগুলো ইউজ করেছো সেগুলো ট্যাগ আকারে এখানে ট্যাগে লিখতে হবে। তো ট্যাগ কীভাবে লিখতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি, সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। তো এরপরেই আছে কি, এরপরে আছে যে অ্যালাউ কমেন্টস, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। তো এটা তোমাদের সবসময় অন রাখতে হবে। অডিও অ্যান্ড ভিডিওর রিমিক্সটা তোমাদের অন রাখতে হবে, কারণটা হচ্ছে রিমিক্স থেকেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসে। যদি তোমার ভিডিও ভালো লেগে কেউ তোমার ভিডিওটাকে রিমিক্স করে, সেখান থেকেও কিন্তু তুমি একটা ভালো রকম ভিউ পাবে। যদি সেই ভিডিওটা ভালো ভিউ পায়, তাহলে তোমার ভিডিওতেও কিন্তু ভালো ভিউ আসবে। এইভাবেই কিন্তু তোমাদের শর্টে ভিউটা বাড়বে। তো এরপরে কি আছে, ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটার জায়গায় তোমরা সব থেকে বড় ভুল করে রাখো। তুমি বানাচ্ছ টেক ভিডিও, দিয়ে রেখেছো পিপল অ্যান্ড ব্লগ, তাহলে তোমার ভিডিওটা ভিউ আসবে কোত্থেকে? কারণ হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ যারা দেখতে পছন্দ করে, তাদের কাছে তোমাদের ভিডিওটা যদি রিকমেন্ড করে ইউটিউব, তাহলে কি তোমার ভিডিওটা মানুষ দেখবে? ভিডিওটায় ভিউ আসবে না। কারণ হচ্ছে তোমার এর জন্য কী করতে হবে, তোমার ক্যাটাগরিটা আগে এখানে প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি তোমাদের এসে সেট করতে হবে। কারণ এখানে তোমরা প্রত্যেকটা ভিডিওর আলাদাভাবে ক্যাটাগরিটা সেট করতে পারবে। সুতরাং এখানে কি করতে হবে তোমাদের, দেখো এখানে কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে, সেই হিসাবে তোমাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিতে হবে। এরপরে আছে কমেন্ট। কমেন্টে কি আছে, সবসময় উপরে দুটো অপশন অন রাখবে, অ্যালাউ
অল কমেন্টস, কারণ প্রত্যেকটা কমেন্ট তোমাকে অ্যালাউ করতে হবে। হোল্ড পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, মানে যেগুলো তোমার কাছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, ইউটিউবের কাছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, সেই কমেন্টগুলোকে হোল্ড করে রাখে, সেগুলোকে পরে তুমি রিভিউ করে বা ভালো করে দেখে সেগুলোকে অ্যাপ্রুভ করতে পারো। তো প্রথমে দুটো তোমাকে সবসময় অন করে রাখতে হবে, কারণটা হলো এই দুটো অন করে রাখলে তোমার ভিডিওটা কিন্তু রিচ বেশি হবে। কারণ তোমরা নিশ্চয়ই এটা জানো যে ভিডিওতে যদি লাইক কমেন্টটা বেশি হয় সেই ভিডিওটা কিন্তু রিচটা ভালো পায়, আর সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা 100% থাকে। সুতরাং তোমার কি করতে হবে, এটাকে অ্যালাউ করতে হবে। তার মানে তোমার ভিডিওতে যেন প্রত্যেকে কমেন্ট করতে পারে, আর সেই কমেন্টগুলো থেকে কমেন্টগুলো তুমি দেখতে পারো, আর কমেন্ট থেকে অনেক কিছু জানতে পারো। তো সুতরাং এইভাবে তোমরা ভিডিওটা আপলোড করে দেখো যে তোমাদের ভিডিওতেও ভিউ আসবে, আর তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে খুব তাড়াতাড়ি। তো তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর যারা পুরনো আছে তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে এবং আমাকে সাপোর্ট করবে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা শেয়ার করবে বা সুন্দর একটা কমেন্ট করবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।